আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এইটা আপনাদের ফার্স্ট প্রজেক্ট। এখানে টোটাল আমাদের 300 লিড লাগবে। আপনারা গ্রুপে আছেন অলরেডি 5 জন মতন। তো একজন যদি 60টা করে লিড করেন তাহলে এখানে 300টা লিডস খুব ইজিলি কমপ্লিট হয়ে যাবে। এবং প্রজেক্টটা লাগবে আমাদের সকালে। ঠিক আছে? তো প্রজেক্টটা বিস্তারিত বোঝাই দিচ্ছি। আর আহ, আহ, আপনাদের প্রজেক্টটা দিতে একটু লেট হয়, আন্তরিকভাবে দুঃখিত। কারণ কিছু টেকনিক্যাল সমস্যা ছিল। আপনাদেরকে অবশ্য অলরেডি স্কাইপে হাতে আমি দিছি, নতুন একটা স্কাইপে অ্যাকাউন্ট খুলে স্ক্রিনশটগুলো দিছি যে আমার স্কাইপটা হঠাৎ লক করে দিয়েছে মাইক্রোসফটের থেকে, সাপোর্ট থেকে। হয়তো বা কালকে বেশি একসাথে এই যে গ্রুপটা পাবলিক করে রাখাই অনেকেই জয়েন হয়েছে। যাই হোক, এইসব কারণে ওরা কোনো একটা ভায়োলেট পাইছে, যার কারণে আমার অ্যাকাউন্টটা পুরোপুরি লক করে দিছে। এবং এটার জন্য সাপোর্টে কথা বলছি, তবে এটা হয়তো বা ওদের রিভিউ করতে কিছু সময় লাগতে পারে, যার কারণে নতুন একটা অ্যাকাউন্ট করে আপনাদেরকে সেই গ্রুপগুলোতে জয়েন হওয়া। তো যাই হোক, এখন এইসব টেকনিক্যাল কারণে আপনাদের শিটগুলো প্রোভাইড করতে একটু লেট হয়ে গেল। তো এখন যে বিষয়গুলো আপনাদেরকে বলবো আপনারা খুব ভালোভাবে বুঝে নেবেন, কারণ আপনারা ফার্স্ট করছেন এই প্রজেক্টগুলো। ঠিক আছে? আমাদের হয়তোবা আপনারা অন্য কোথাও প্রজেক্ট করছেন, অনেক প্রজেক্ট করছেন, সেগুলো ম্যাটার না। বাট আমাদের এই প্রজেক্টগুলো আপনারা ফার্স্ট করতেছেন। সো আমাদের এই প্রজেক্টগুলো যারা ফার্স্ট করে তারা যতই এক্সপার্ট হোক না কেন, একটু যদি খেয়াল অন্যদিকে যায় তাহলে কিন্তু ছোটোখাটো কিছু মিস্টেক হয়ে যেতে পারে। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন যে ভিডিওটা সম্পূর্ণ দেখা এবং কোনো যাতে মিস্টেক না হয় সেটা খেয়াল রাখা। তো এখানে দেখেন আমাদের প্রথমেই যেটা আপনাদেরকে দেখাবো যে কি কি ইনফরমেশন আমাদের এখান থেকে লাগবে। তো এখানে দেখেন প্রথমে একটা নোট করা আছে, যেই কান্ট্রি এর প্রজেক্ট সেই কান্ট্রির পার্সন নেবেন। আপনারা কোন কান্ট্রির প্রজেক্ট সেটা এখানে ফলো করবেন যে এটা কোন কান্ট্রি। এখানে অস্ট্রেলিয়া, তো এই কোম্পানিগুলো অস্ট্রেলিয়া, সেজন্য আপনাকে অস্ট্রেলিয়ার পার্সন নিতে হবে। অস্ট্রেলিয়া ব্যতীত আপনাকে কোনো পার্সন নেওয়া যাবে না। ঠিক আছে? তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং অবশ্যই এটা প্রতিটা প্রজেক্টের ক্ষেত্রেই, যে আপনার যেই কান্ট্রির প্রজেক্ট সেই কান্ট্রির পার্সন নিতে হবে। তো এখানে প্রথমে দেখেন আমাদের অস্ট্রেলিয়া আছে, সো এখানে আমাদের অস্ট্রেলিয়ার পার্সন নিতে হবে। আবার যদি নিচের দিকে আসেন তাহলে দেখবেন যে ইউনাইটেড স্টেট আছে, তো এইগুলোর জন্য আমাদের ইউনাইটেড স্টেট মানে ইউএস এর পার্সনগুলো নিতে হবে। তো এটা অলওয়েজ মনে রাখবেন। তারপরে আসি যে ফার্স্ট নেম লাস্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেমটা অবশ্যই ক্যাপিটালাইজ ফরম্যাটে হবে। ক্যাপিটালাইজ ফরম্যাট বলতে অবশ্যই আপনারা বুঝেন, তারপরও আপনাদেরকে একটু বুঝাই দিই যে প্রথম অক্ষর বড় হাতের, যেমন মনে করেন যে আমিনুল, এটা বড় হাতের, বাকিগুলা ছোট হাতের। এটাকে বলা হয় ক্যাপিটালাইজ ফরম্যাট। এই ফরম্যাটে হবে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম। তারপরে আপনাদেরকে নিতে হবে জব টাইটেল। এখন জব টাইটেলটা নিবেন, আপনাদের তার আগে জব টাইটেলের যে কনফিউশনগুলো সেটা ক্লিয়ার হতে হবে। এখানে টাইটেল নামে একটা ট্যাব আছে, এখানে দেখতে পাচ্ছেন যে জব টাইটেল। তো এখানে দেখেন আমাদের ডিপার্টমেন্ট, দেখেন দুইটা ডিপার্টমেন্ট আছে, প্রাইমারি কন্ট্যাক্ট অ্যান্ড সেকেন্ডারি কন্ট্যাক্ট। তো প্রাইমারি কন্ট্যাক্টের প্রায়োরিটি সর্বদাই আগে দিতে হবে। প্রাইমারি কন্ট্যাক্ট যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে সেকেন্ডারি কন্ট্যাক্ট নিতে হবে। তো প্রাইমারি কন্ট্যাক্টগুলো কোনগুলো আছে? প্রাইমারি কন্ট্যাক্টগুলো এখানে আছে ইনফরমেশন টেকনোলজি অথবা আইটি, কিন্তু এটা আসলে আমাদের অনলি টেকনোলজি ছিল। তো এটা একটু কনফিউশন, আপনারা এখানে অনলি টেকনোলজিটাই নেবেন। ক্লায়েন্ট যেহেতু অনলি টেকনোলজির কথা বলছে সেহেতু আমরা অনলি টেকনোলজিটাই নিই, টেকনোলজি। এবং আপনারা যদি দেখা যাচ্ছে টেকনোলজির পরবর্তী কোনোটা দুই একটা ইনফরমেশন টেকনোলজি অথবা এই ধরনের কিছু পান, সেগুলো অবশ্যই আপনারা মার্ক করে রাখবেন। যদি একদমই না পাওয়া যায় সেক্ষেত্রে নেবেন, বাট সেটা একটু মার্ক করে রাখতে হবে। তো এখানে আমি টাইটেলগুলো দিলাম। সিটিও চিফ টেকনোলজি অফিসার, সেক্ষেত্রে সিআইওটা নিতে পারবেন এটার ক্ষেত্রে। হেড অফ টেকনোলজি, আপনার টেকনোলজি ডিরেক্টর, ভিপি অফ টেকনোলজি, টেকনোলজি ম্যানেজারটাও নিতে পারেন, টেকনোলজি ম্যানেজারটা নিতে পারেন। তো এখানে টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে এইগুলা, যদি আপনারা এগুলো থেকে না পান সেক্ষেত্রে যদি আইটি থেকে যদি দেখাচ্ছে ইনফরমেশন টেকনোলজি ডিরেক্টর এরকম পাচ্ছেন,
সেক্ষেত্রে আপনারা নিয়ে সেটা একটু মার্ক করে রাখবেন। ঠিক আছে? তো আর প্রায় তারপরে আছে, তবে আইটি লেভেলটা একটু কম নেওয়ার চেষ্টা করবেন। অ্যাভেলেবেল এগুলো নেওয়ার ট্রাই করবেন, যেহেতু এটা একটু কনফিউশন আছে। তো এখানে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আপনারা চিফ মার্কেটিং অফিসার, মার্কেটিং ডিরেক্টর, হেড অফ মার্কেটিং, এই টাইটেলগুলো আপনারা নিতে পারবেন। তো প্রাইমারি কন্ট্যাক্টের আমাদের দুইটা ডিপার্টমেন্ট, এই যে টেকনোলজি অ্যান্ড মার্কেটিং, এই দুইটা ডিপার্টমেন্ট থেকে যে কোনো একটা লিড আপনাকে নিলেই হবে। তারপরে আসি, যদি আপনারা প্রাইমারি কন্ট্যাক্ট থেকে টেকনোলজি ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে কোনো লিড না পান, সেক্ষেত্রে আপনারা শিফট করবেন সেকেন্ডারি কন্ট্যাক্টে। তো সেকেন্ডারি কন্ট্যাক্টে দেখেন এখানে টাইটেলগুলো দেওয়া আছে: সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজিং ডিরেক্টর, ফাউন্ডার, কো ফাউন্ডার, ওনার, কো ওনার, ডিরেক্টর অনলি। এটা দেখেন অনলি ডিরেক্টর। আপনি ডিরেক্টরের পরে আশেপাশে কিছু কোনো কথা থাকলে সেটা নিতে পারবেন না, যেমন মার্কেটিং ডিরেক্টর, ডিরেক্টর অফ সেলস, এই ধরনের কথাবার্তা থাকলে আপনি নিতে পারবেন না। শুধু ডিরেক্টর থাকতে হবে, আগে পরে কিছু থাকা যাবে না। জেনারেল ম্যানেজারের ক্ষেত্রেও সেম, শুধু জেনারেল ম্যানেজারটা এলাও, আগে পরে ওই রকম কিছু থাকা যাবে না। তারপর আসি প্রেসিডেন্ট, প্রিন্সিপাল, পার্টনার, এগুলো আমাদের সেকেন্ডারি কন্ট্যাক্ট। প্রাইমারি কন্ট্যাক্ট যদি না পান, সেক্ষেত্রে আপনারা সেকেন্ডারি কন্ট্যাক্ট নিতে পারবেন। তারপরে আমরা টাইটেলের বিষয়টা আশা করি ক্লিয়ার। তারপরেও যদি কারো কনফিউশন থেকে থাকে, অবশ্যই গ্রুপে নক করবেন, আপনাদেরকে সেভাবে বোঝাই দেওয়া হবে। তারপর আসে মেইল। মেইলটা আপনাদের অবশ্যই বিজনেস মেইল নিতে হবে, পার্সোনাল মেইল অ্যালাউ না। এখানে পার্সোনাল মেইল অ্যালাউ না, এবং আদার্স ডোমেনের মেইলগুলোও অ্যালাউ না। তো এখানে দেখেন আমাদের যেই মেইলটা দেওয়া, ডোমেনটা দেওয়া আছে tvsholding.com.au। তো এইটার ক্ষেত্রে শুধুমাত্র আমরা যে মেইলটা নিব, এই ডোমেনটাই তার সাথে থাকতে হবে। হয়তোবা কিছু শর্ট থাকতে পারে, যেমন tvsholdings.com, এখানে .au আছে, এখানে নাই। এইগুলো মেটার না, এইগুলো চলবে, এগুলোতে সমস্যা না। আবার কিছু শর্ট ডোমেন থাকতে পারে, সেগুলোও চলবে, সমস্যা না। তবে পুরোপুরি অন্য কোম্পানির ডোমেন অথবা পার্সোনাল ডোমেন, এই ধরনেরগুলো চলবে না। এটা অবশ্যই এই বিষয়টা সিরিয়াস থাকবেন, এটা এই বেসিক ভুলটা ম্যাক্সিমাম করায় অনেকেই। এবং তারপরে আসি লিঙ্কদিন ইউআরএল। লিঙ্কদিন ইউআরএলটা অবশ্যই জেনারেল লিঙ্কদিন ইউআরএল নেবেন, সেলস লিঙ্কদিন ইউআরএল নেওয়া যাবে না। তারপর আসি আমাদের এখানে ফোন নাম্বার। ফোন নাম্বারের বিষয়টা 61 দিয়ে শুরু হতে হবে অস্ট্রেলিয়ার ফোন নাম্বারগুলো, এবং ইউএসের ফোন নাম্বারগুলো 1 দিয়ে শুরু হতে হবে। আশা করি বুঝতে পারছেন। যেমন অনেক ক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়ার ফোন নাম্বারটা এইভাবে থাকে 08, এইভাবে দেখা যাচ্ছে যে থাকে। তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, জিরোটা এখানে কাটতে হবে, 61 অ্যাড করতে হবে, একটা স্পেস দিতে হবে। এটাই হলো অস্ট্রেলিয়ার ফরম্যাট, ঠিক আছে? আর ইউএসের ক্ষেত্রে আপনাদেরকে সাধারণত 1টা থাকে না, ম্যাক্সিমাম কাজ ইয়েতে 1টা থাকে না, কিন্তু আপনাদেরকে 1 দিয়ে স্পেস দিয়ে তারপরে আপনাদেরকে যেই কোড নাম্বারটা আছে এটা দিয়ে আপনাদের ফোন নাম্বারটা বসাতে হবে। আশা করি ফোন নাম্বারের বিষয়টা ক্লিয়ার। এখন আসি, আমাদের ইন্ডাস্ট্রিগুলো অলরেডি ইনপুট করা আছে। এখন দেখেন এখানে সিটি স্টেটও কিন্তু ইনপুট করা আছে। তো তারপরেও দেখেন এখানে মাঝে মাঝে 2-1টা মিসিং আছে। যেমন আমি যদি দেখি মেলবোর্ন থেকে দেখেন এখানে একটা মিসিং আছে, ভিক্টোরিয়া, মেলবোর্নের স্টেট ভিক্টোরিয়া। এইটা আপনাকে যখন আপনি কাজ করবেন, এটা আপনাকে তখন একই সাথে ফিল করে দিতে হবে। সিডনির কি হয়, NSW, এটা কাজ করার সময় আপনাকে ফিল করে দিতে হবে। এখানে দেখেন একটা সিটি, একটা আপনার ফুলই একটা মিসিং আছে, তো এটা আপনাদেরকে ফিল করে দিতে হবে। তো এটাই সিটি স্টেটের কাজ। আর এখানে তো সব কিছু দেওয়াই আছে, আপনারা এই যে FN লেখা আছে পাশে এই সাইডে অ্যাসাইন করবেন, অ্যাসাইন করে কাজ শুরু করবেন। এখন প্রজেক্টটা আমাদের 300 লিডের, বাট আমাদের এখানে করতে হবে টোটাল 330টা। একজনকে হয়তোবা আপনাদেরকে দেখা যাচ্ছে যদি 5 জন কাজ করেন, তাহলে একজনকে 6টা করে লিড এক্সট্রা ব্যাকআপ হিসাবে দেওয়া লাগবে। কারণ কি, যে আমরা প্রজেক্টটা যখন দিব ক্লায়েন্টকে, অথবা আমি যখন চেক করব ফাইনালি, তখন কিন্তু আপনাদের ছোটোখাটো খুঁটিনাটি বিভিন্ন বিষয়, অথবা ইনভ্যালিড, অথবা ইনভ্যালিড তো আপনাদের যাবে না, যেহেতু ক্লিয়ার আউট থেকে মাস্ট বি চেক করতে হবে মেইল ভ্যালিডিটিটা, এই বিষয়টাতে আমি পরে আসতেছি। তো যেহেতু ছোটোখাটো খুঁটিনাটি কিছু বিষয় আপনারা যেহেতু নতুন, এখনও আমাদের প্রজেক্টে অ্যাভেলেবেল করেন নাই, এটাই আপনাদের প্রথম শুরু। আর যেহেতু শুরু হয়েছে, সেহেতু ইনশাল্লাহ আপনাদের খুব ভালোভাবেই কমপ্লিট করবেন প্রজেক্টটা। তো কিটা হ্যালো,
ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু লোক ছিলেন লিড জেনারেশনের জন্য, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। আমি অটোতে কাজ করি, তো লিড জেনারেশনের কাজ করতে চাই আমি কিভাবে। আপনি লিড জেনারেশনের কাজ করেন? লিড জেনারেশন মানে আপত্তি কাজ করাইতেছিলাম আর কি আগে। হুম। আমার নাম মনিরুল হক। হ্যাঁ, হ্যাঁ। সেই হোক আচ্ছা, আপনি যে আপনাকে আমি চিনতে পারছি। আপনি যে ফেসবুকে মনে হয় আপনার 12 জনের একটা টিম আছে, আপনি একটা মেসেজ করছিলেন। হ্যাঁ চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছি। কিন্তু আসলে তো আপনাদেরকে ইন্টারভিউতে তো ডাকছিলাম আমি, যে ইন্টারভিউতে আসবেন। না না আমি আমি করি না, কাজ করি না, ওই যে আপনি ছিলেন। আহ সরি, আসলে এই যে ফেসবুকে এইভাবে আসলে পোস্ট করা হয় না, এটাই একটা সমস্যা। যে ফেসবুকে পোস্ট করলে এদিকে ফোন আসে, এদিকে তো আমার স্কাইপিতে একটা অনাকাঙ্ক্ষিত কানেকশন বাড়ার কারণে, রিকোয়েস্ট আসার কারণে অলরেডি ইয়ে হয়ে গেছে, লক করে রাখছে। তো যাই হোক, আমরা কাজের বিষয়ে আসি। ওইটা গেছে যখন গেছে। এখন বিষয় হচ্ছে যে, যেটা বলতেছিলাম যে আমাদের এখানে আহ, 300 লিড লাগবে টোটালি, এবং 330টা আপনাদেরকে করে দিতে হবে এক একজনকে। হয়তোবা 6টা করে, বেশি করে 330টা করতে হবে, যাতে আপনাদের যে ছোটোখাটো মিস্টেকগুলো হইলেও আমরা প্রজেক্ট ডেলিভারির সময় যাতে শর্ট না পড়ে, এই জন্যই আপনাদেরকে কাছে থেকে নেওয়া। তো আশা করি বুঝতে পারছেন। এখন যে বিষয়টা আপনাদেরকে বলবো, টাইটেল ট্যাবে আসেন, দেখেন আমাদের কোনটা থেকে কতগুলো লিড লাগবে। এখানে অস্ট্রেলিয়া থেকে 50টা লিড লাগবে। তো জাস্ট ওয়ার্কিং শিটে আসবেন, অস্ট্রেলিয়ার ডাটা কতগুলো আছে আমি একটু ফাইন্ড করি। টোটাল ডাটা আছে দেখেন এখানে 357টা। তো এখান থেকে আমাদের 50টা লিড লাগবে অস্ট্রেলিয়া থেকে। এবং তারপরে আসেন, দেখেন কি আছে এখানে, ইউএসএ ক্লিনিং, এখান থেকে লাগবে 125টা লিড। তো ওয়ার্কিং শিটে আসি। এই যে দেখেন আপনাদের ইউএসএ ক্লিনিং, তো এখান থেকে আমাদের ডাটা আছে, অনেকগুলো ডাটা আছে। তারপরে এখান থেকে লাগবে আমাদের 125টা লিড। এবং টাইটেলটা আবার আসি, তারপরে আছে দেখেন ইউএসএ রিয়েল এস্টেট ফটোগ্রাফি। তো এটার ইন্ডাস্ট্রি আছে ফটোগ্রাফি, এখান থেকে আমাদের লাগবে 25টা লিডস অনলি। তারপরে এখানে আছে ইউএসএ পেস্ট। ইউএসএ পেস্ট তো না, এখানে দেওয়া আছে কনজুমার সার্ভিস হয়তো বা দেওয়া আছে। তো সেখান থেকে লাগবে 100 লিডস। তো এইগুলো থেকে টোটালি আমাদের ফিল করতে হবে, সেটা যা হয়, যেখান থেকে যে রিকোয়ার্ড করা আছে। আর যদি দেখা যাচ্ছে যে কোনোভাবে রিয়েল এস্টেট থেকে দেখা যাচ্ছে যে 25টা ফিল হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা ইউএসএ ক্লিনিং থেকে দেখা যাচ্ছে 125টা আছে, এখান থেকে 5-10টা কম বেশি পড়লে অন্য জায়গা থেকে নিয়ে সেটা ফিল করে দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন যে আপনাদের কি করতে হবে, কাজটা কিভাবে করতে হবে। এবং এই কাজটা আপনাদেরকে মাস্ট বি ক্লিয়ার আউটে চেক করতে হবে, ক্লিয়ার আউট ব্যতীত কোথাও চেক করা যাবে না। তো ক্লিয়ার আউটের আমি ইউআরএলটা আপনাদেরকে অলরেডি দিয়ে রাখতেছি। যে এইটা ক্লিয়ার আউটের সাইটটা, এখানে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা ফ্রি চেক দিতে পারবেন। যেমন আপনারা একটু স্ক্রল ডাউন করে আসলে এখানে একটা ইয়ে দেখতে পারবেন, ভ্যালিডিটি চেক করার জন্য অপশন পাবেন। তবে এটা চেক করার জন্য, এটা যেহেতু পেইড টুলস, এটা আমরা বিভিন্ন ওয়েতে রিসার্চ করে এই সিস্টেমটা পাইছি যে এখানে চেক করতে পারবেন। তবে এটার জন্য আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে, একটা ফ্রি অ্যাকাউন্ট করতে পারবেন, সেখানে 100 করে ক্রেডিট দিবে। তো দেখা যাচ্ছে যে সবগুলোতে দেবে না, আপনি 2-1টা অ্যাকাউন্ট করার পরে আপনি আর কোনোভাবে ওখানে অ্যাকাউন্ট করতে পারবেন না। তখন আপনি কি করবেন? তখন আপনি যেটা করবেন, এই যে বিভিন্ন রকম ভিপিএন আছে, আপনি ভিপিএনগুলো ধরবেন। একটা কান্ট্রির ভিপিএন ধরলে আপনি এখানে 5টা চেক করতে পারবেন, 3টা 4টা 5টা চেক করতে পারবেন। মনে করেন যে এখানে কয়টা কান্ট্রি আছে আমার, 1 2 3 4, এখানে মনে করতে 10টা কান্ট্রি আছে। তো আমি 10টা কান্ট্রি ইউজ করলে 50টা ইমেইল চেক দিতে পারতেছি। তারপরে আবার যখন আমার এই 10টা শেষ হয়ে যাবে, তখন আমি আবার প্রথম থেকে শুরু করব। তাহলে এভাবে আপনার আইডিগুলো, আপনি মেইলগুলো সহজে চেক করতে পারবেন। আর ক্লিয়ার আউটে চেক দেওয়ার আগে আপনার যে ভ্যালিডিটি, যে সিস্টেম আছে, ভ্যালিডিটি যে টুলস আছে, ওইগুলোতে আপনি 100% কনফার্ম হয়ে নেন যে এই মেইলটা শিওর ভ্যালিড, অথবা ক্যাসল, অথবা আননোন। আননোন আপনার ক্লিয়ার আউটে হতে হবে, আপনার অন্য কোনো টুলসে আননোন হলে হবে না। আপনি ক্লিয়ার আউটে ভ্যালিড মেইলগুলো নিতে পারবেন, ক্লিয়ার আউটে ক্যাশ অলগুলো এগুলো সেন্ড করে নিতে হবে। এবং
ক্লিয়ার আউটে আননোন মেইলগুলোও আপনাকে সেন্ড করে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনাদেরকে মেইল ভ্যালিডিটি সিস্টেমটা কিভাবে আপনাদেরকে মেইল ভ্যালিডিটিটা করতে হবে। এবং এখানে আমি ওয়ার্কিং শিট এবং কাজ করার আগে আপনাদেরকে যেটা দেখতে হবে, উপরে আমাদের ডু নট কন্ট্যাক্ট দেওয়া আছে কিছু ডোমেন, যেগুলো ডুপ্লিকেট হওয়ার সেগুলো অলরেডি রিমুভ করে দেওয়া হয়েছে। তারপরেও এখানে ডোমেনটা দেখেন, এখানে www রয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে যখন আপনি কাজ করবেন তখন এই যে রিমুভ করে দিতে হবে। এখন যদি এটা ডুপ্লিকেট শো করে তাহলে এটা আমি রিমুভ করে দেবো, আর যদি শো না করে তাহলে থাকবে, তাহলে আপনি সেটার কাজ করতে পারবেন। তো এখানে আশা করি আর কোনো কিছু বোঝানোর নাই, আপনারা সম্পূর্ণটাই ক্লিয়ার বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে বলবেন, আর গ্রুপে তো আছি, এখানে আপনি বলতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে আর কোনো কিছু বোঝানোর আশা করি নাই। আপনারা সবাই যেহেতু এক্সপার্ট এখানে, আপনারা সবাই অনেক সহজেই বুঝতে পারবেন। আপনাদের মেইলগুলো দিবেন, আপনাদেরকে শেয়ার দেওয়া হবে। আপনারা দেখতে পারবেন যে অস্ট্রেলিয়া থেকে কয়টা লিড হচ্ছে। অস্ট্রেলিয়া থেকে দেখা যাচ্ছে যে আপনাদের অস্ট্রেলিয়ার রেঞ্জ কতটুকু আছে। অস্ট্রেলিয়াটা সবার আগে শেষ করবেন আপনারা সবাই মিলে। অস্ট্রেলিয়াতে দেখা যাচ্ছে যে 50টা লিড লাগবে, এখান থেকে আপনারা 55টা করলেন, তাহলে দেখা যাচ্ছে 5টা ব্যাকআপ হিসাবে থাকলো। সেটা আমরা যখন ফাইনাল চেক করব তখন 2-1টা বাদ গেলেও সেখান থেকে সমস্যা নেই। তো এটাই আপনারা শুরু করে দিবেন। এখানে আগে অস্ট্রেলিয়াটা শেষ করবেন, তারপরে ক্লিনিং, তারপরে ফটোগ্রাফি, তারপরে কনজিউমার সার্ভিস। এখানে যেখানে যে কয়টা করবেন সেখানে অবশ্যই সেটার কাউন্ট অটোমেটিক উঠবে। যেমন আমি যদি এখানে একটা এ ইনপুট করি তাহলে দেখেন এখানে অটোমেটিক এটা উঠতেছে। ঠিক আছে, তো এখানে টোটাল আরেকটা বিষয় উঠবে যে টোটাল আপনার লিড কতগুলো হচ্ছে সেটাও আপনি দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, এখানে কোনো কিছু বোঝানো লাগবে না। তো আপনারা সবাই এটা শুরু করে দিয়েন, আমি ভিডিওটা এখনই পাবলিশ করতেছি, আপনাদের মেইলগুলো দিবেন, আপনাদেরকে শেয়ার দিয়ে দেওয়া হবে এখনই। আর সবাই ফুল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করবেন, আমাদের প্রজেক্টটা নাইটের ভিতরে কমপ্লিট করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।